হ্যালো সবাইকে, আমি দেবশ্রী আর আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি। সকাল থেকে এত বৃষ্টি পড়ছিল আর অনেকগুলো কাজও ছিল, তাই জন্য সেইভাবে আমি কোনো ভিডিও নিতে পারিনি। তারপরে দুপুরে আমি ভাত খেয়ে বেরিয়ে পড়েছিলাম তাড়াতাড়ি ভাইয়ের সাথে। সকাল থেকে তো সারাক্ষণই বৃষ্টি পড়ে যাচ্ছিলো, তাই বৃষ্টিটা কমতেই আমরা বেরিয়ে পড়েছিলাম। আর এই রাস্তাটা তো তোমরা চিনবেই, আমি অনেকবারই শেয়ার করেছি। আমাদের বাড়ি থেকে বেলু স্টেশন যাওয়ার রাস্তা এটা। বাবা আমাকে আর ভাইকে বেলু স্টেশন পর্যন্ত ছেড়ে দিয়ে আসতে গেছিলো, আর তখন বাজে বিকাল 4টে। এরপর তো আমরা ডানকুনিতে চলে গেছিলাম, আর ডানকুনিতে স্টেশনে নেমেই তো বিশাল বৃষ্টি শুরু হয়ে গেছিলো ওখানে। আমাদের কাছে একটাই ছাতা ছিল, আর সেইভাবে ভিজতে ভিজতে আমি আর ভাই দুজন মিলে চলে গেছিলাম পার্লারে। এই যে পার্লারে এসেও গেছি। এই পার্লারটা আমাকে অনেকজন সাজেস্ট করেছিল, তাই গেছিলাম হেয়ার ট্রিটমেন্টের জন্য। ওখানে গিয়ে তো প্রথমে বেশ অনেকক্ষণই বসেছিলাম, প্রায় 1 ঘন্টা মতো বসেছিলাম। দেখো এত ভিড় ছিল, আর ওই যে আমার ভাই ওখানে বসে আছে। ডানকুনিতে এসেছি, আর তাই মাসিকেও ফোন করে ডেকে নিয়েছিলাম। একদম সামনেই তো আমার মাসির বাড়ি। এই যে বোন আর মাসি আমাদের সাথে দেখা করতেও চলে এসেছিল। আর পার্লারে তো অনেক ভিড় ছিল, অনেক কাজ হচ্ছিল, তাই জন্য বেশ অনেকক্ষণই বসে থাকতে হয়েছিল আমাদের। আর এখানে দেখো একটা ছোট্ট বাচ্চা ছিল, আর বোন ওর সাথে খেলতে ব্যস্ত হয়ে গেছিলো। আমার ভাই তো কয়েকটা ফটোও তুলে নিয়েছিল ওর সাথে। বেশ সুন্দর, এত ভিড়ের মাঝখানে নিজের মতো খেলা করছে, ঘুরছে আর ঘুমাচ্ছিল। আমরা তো অনেকক্ষণ বসে থাকতে থাকতে বোরই হয়ে যাচ্ছিলাম। তারপর আমরা নিজেদের মতনই গল্প করতে শুরু করে দিয়েছিলাম একধারে বসে। এরপর তো আমাকে হেয়ার ট্রিটমেন্টের জন্য ডেকে নেয়, কিন্তু অনেকগুলো ট্রিটমেন্ট করছিল, বারবার করে মাথায় কিসব ক্রিম লাগাচ্ছিল আর ধুচ্ছিল। এখানে দেখো আবার কিসব আমার মাথায় লাগাতে শুরু করে দিয়েছিল। এটা হচ্ছে সেকেন্ড টাইম। আমি তো বারবার ভিডিও করতেও পাচ্ছিলাম না এত কিছুর মধ্যে। আজকে যে হেয়ারের ওপরে আমার কাজটা করছিল তার নাম হচ্ছে গঙ্গা। ওকে আমি বারবার করে বলছিলাম যে আর কতক্ষণ লাগবে, আর কতক্ষণ লাগবে। অনেকটা জ্বালিয়েছি ওকে আমি কাজটা করতে করতে, কারণ অনেকটাই রাত হয়ে যাচ্ছিল, আর বৃষ্টির মধ্যে তাড়াতাড়ি বাড়িও যেতে হবে। আর এই যে লাস্টবার আমার হেয়ারটাকে ওয়াশ করিয়ে দুজন মিলে টানাটানি করছে আমার চুলটাকে নিয়ে। তারপরে হেয়ারের সমস্ত কাজ হয়ে যাওয়ার পরে তো আমি কয়েকটা ভিডিও তুলে নিচ্ছিলাম। আমার হেয়ারটা ছোট থেকেই স্ট্রেট, তাই স্ট্রেট হেয়ার আমার খুব একটা ভালো লাগে না, কিন্তু আমার প্রচুর পরিমাণে হেয়ার ফল হচ্ছিল, তাই জন্য আমি ট্রিটমেন্টের জন্য আজকে গিয়েছিলাম। জানি না কি হবে এই ট্রিটমেন্টটা করে, আমাকে তো প্রত্যেক মাসে মাসেই আসতে বলেছে এখানে। এরপরে তো গঙ্গার সাথে একটু ভিডিও করে নিচ্ছিলাম, তারপরে সবাইকে বাই বলে ওখান থেকে বেরিয়েও পড়েছিলাম। আজকে আমার বোন আমাদের সাথেই বাড়িতে যাবে, কারণ ও আমাকে অনেক দিন আগে থাকতে বলে রেখেছিল দিদিভাই পুজোর সময় কিন্তু আমার নেল এক্সটেনশন করে দিতে হবে। তাই আজকে বোনকে আমি আমাদের বাড়িতে নিয়ে গেছিলাম নেল এক্সটেনশন করে দেওয়ার জন্য। তাই ও ব্যাগটা গুছিয়ে নিয়ে চলে এসেছিল। তারপর ওখান থেকে বেরিয়ে আমরা মিষ্টির দোকানে গিয়ে যে যার পছন্দের মতো মিষ্টি খেয়ে নিচ্ছিলাম, আর আমি এখানে কাঁচাগোল্লা আর রসগোল্লা খেয়েছিলাম। খাওয়া হয়ে যাওয়ার পর তো ওখান থেকে মায়ের জন্য মিষ্টি নিয়ে নিয়েছিলাম। এরপর স্টেশনে গিয়ে তো দেখি চারিদিকে ফাঁকা। আমরা যাওয়ার আগেই ট্রেনটা চলে গেছিলো। এরপর কখন ট্রেন আসবে জানি না আমি। বৃষ্টির মধ্যে ওয়েদারটা তো খুবই ঠান্ডা ঠান্ডা ছিল, আর আজকে আমার হেয়ারটা এতবার ওয়াশ করিয়েছে যে আমার পুরো ঠান্ডা লেগে গেছিলো। তারপরে তো আমরা স্টেশনে বেশ অনেকক্ষণই বসেছিলাম, আর তারপরে তো ট্রেন আসতে দেখো আমার ভাই আর বোন কিরকম মজা করতে করতে যাচ্ছে ট্রেনের মধ্যে। আর বেলু স্টেশনেই তো বাবা দাঁড়িয়েছিল আমাদের বাড়ি নিয়ে যাওয়ার জন্য। এরপর আর আমি কোনো ভিডিও নিইনি। আজকের জন্য এতটাই। তোমাদের সাথে নেক্সট ব্লগে দেখা হচ্ছে। আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লাগে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকের জন্য এতটাই। টাটা সবাইকে।